ভয়ঙ্কর মূর্তি একটুখানি তো না, এরকম না, চোখ বন্ধ পুরো তুমি এতটা জুড়ে মানে যত ওঙ্কার ধ্বনি সহ সমস্ত শব্দ ওই আত্মসূর্য হইতেই আসিতেছে। তাহলে এই যে তুমি ওঙ্কার ধ্বনি শুনতে পাবে, সেটা কোথা থেকে এর উৎপত্তি? না, আত্মসূর্য থেকে। আত্মসূর্য তোমার দেহেতে কোথায় আছে? গুরুজি, আপনি বোধহয় আমার গুরু হয়ে এসেছেন গুরুজি। এইখানে আত্মসূর্য, এখান থেকে আওয়াজ সাউন্ড আসে, এখান থেকে উৎপন্ন। কিন্তু তুমি ব্যাক সাইড থেকেও শুনতে পারো, সহস্রার থেকেও কিন্তু তোমার সাউন্ড আসতে পারে। কারণ এর তো এই ওঙ্কার ধ্বনি বা ওং ধ্বনি এ তো শুধু এক জায়গায় না, সমস্ত জগৎ জুড়ে আছে, তোমার সমস্ত দেহে সমস্ত কোষে আছে, সমস্ত জায়গায় ওঙ্কার। ওঙ্কার তুমি একটা কোড ভাবতে পারো। ওই ধ্বনি সম্পূর্ণ রূপে ব্রহ্মজ্যোতি, ওই আত্মসূর্যই চন্দ্র হইলেন, তাই তিনি চন্দ্রধর। ওইখানে আমাদের সকলের সাথে বেদের লেখক গণেশজি আছেন। তাকে দেখিলে মনে হয় যে তিনি কিছুই লেখেন নাই, কিন্তু তিনি আবার বেদের সম্পূর্ণ অর্থ সুরের দ্বারা বুঝাইয়া দিতেছেন। পুরো কোট কিন্তু এগুলো। তুমি যখন প্রাণায়াম করবে, যখন ভারী প্রাণায়ামে যাবে, এক সুর শোনা যাবে, এক আওয়াজ শোনা যাবে, এবং চাবির ছিদ্রের ভেতরে ফু দিলে যে প্রকার শব্দ নির্গত হয়, প্রাণায়াম করিবার সময় সেই প্রকার বাঁশির মতো শব্দ নির্গত হইতেছে। আত্মসূর্যই আসল। এখন ইচ্ছার নাশ হওয়ায় কোনো কিছু করিবার ইচ্ছাই নাই, এমনকি কোনো প্রকার কামনাও নাই। এখন শ্বাস সম্পূর্ণরূপে পেছনে, পেছনে অর্থাৎ সুষুম্নাতে, সুষুম্নায় চলিতেছে, এবং তন্ময় হইয়া শঠচক্র দেখিতে দেখিতে সামনের চক্ষুদ্বয় বন্ধ হইয়া গেল। সামনের চক্ষুদ্বয় বন্ধ হইয়া গেল। এই অবস্থায় সামনের দিকে পড়িয়া যাইতে পারি মনে হইল। মানে তুমি তো আসনে বসে আছো, প্রাণায়াম করছো, মনে হয় যেন পড়ে যাচ্ছে বোধহয়, সামনে ঠক করে মাথাটা লাগবে পড়ে। দেখো কত কিছু হয় যেগুলো গুরু সঙ্গে থাকে বলেন তুমি, তোমার এতটুকু ক্ষতি কখনো হবে না, শুধু বিশ্বাস রাখো। কেমন? বিশ্বাস রাখলেও গুরু বাঁচাবেন, বিশ্বাস না রাখলেও গুরু বাঁচাবেন। গুরু তোমার থ্যাংক ইউর জন্য গুরু আর নাই, বুঝছো? কি বুঝছো? এই প্রকার তন্ময় অবস্থায় কুটস্থরূপী দর্পণে বড় বড় হাত ও দাঁতওয়ালা এক ভয়ঙ্কর মূর্তি বসিয়া আছে দেখিলাম। কুটস্থ এখানে দেখছো তো, শুধু এইখানে কতটুকু দেখতে পাও, তাই না? একটুখানি দাঁত হবে, একটুখানি ভয়ঙ্কর মূর্তি, একটুখানি তো না, এরকম না, চোখ বন্ধ পুরো তুমি এতটা জুড়ে মানে যত মানে তোমার স্কিন তো তখন অনেক বড় স্কিন, বোঝো না? তুমি মনে করো না এই কুটস্থ একটুখানি, এখানে দাঁতাল একটুখানি, দাঁত বাই করে আছে এখানে একটুখানি, এরকম ব্যাপার না, একটুখানি ব্যাপার না। তোমার স্কিন তো পুরো বড় বিশ্বময় স্কিন। এই হচ্ছে ধরো ভয় দেখায়, তোমার কেমন লাগবে? দাঁতওয়ালা এক ভয়ঙ্কর মূর্তি বসিয়াছে দেখিলাম। এই অবস্থায় বলিলাম, যে যতই ভয় দেখাও, আমি আসল তত্ত্ব যে আত্মসূর্য তাকে ছাড়িব না। ইহার পর লিখিলেন, आंख बंद करके देखा, चित्त में प्राणोवायु हेओ और प्राणोवायु में चित्त हेओ चित्त ठिकाने राखेत, कभी ना मरे आदमी दूसरा शख्स में कुछ यत है लेकिन साफ नहीं वाया। চক্ষুদ্বয় বন্ধ করিলাম, দেখিলাম যে চেতনেই অর্থাৎ চঞ্চল অবস্থাতেই প্রাণবায়ু আছেন, এবং প্রাণবায়ুতেই চেতন বর্তমান, অর্থাৎ যাহা প্রাণবায়ু তাহাই চেতন, এবং যাহা শ্বাস প্রশ্বাস তাহাই প্রাণ। সেই চেতনকে অর্থাৎ প্রাণবায়ুকে যদি ঠিক জায়গায় রাখা যায়, তাহলে কেহ মরিবে না। অর্থাৎ চঞ্চল প্রাণকে প্রাণকর্মের দ্বারা যদি স্থির করিয়া স্থিরাবস্থায় রাখা যায়, তাহা হইলে কেহই মরিবে না। কারণ ওই অবস্থায় জন্মরহিত হওয়ায় মরিবে কে? কারণ তোমার তো আর জন্মই নাই।
কি জায়গাটা না! যখন জন্ম নাই তখন মৃত্যু তো নাই। সকলের শরীরে যে সেই আত্মজ্যোতি বর্তমান তাহা দেখিলাম, কিন্তু খুব পরিষ্কার নহে। পুনরায় লিখিয়াছেন, नाथ छे बिंदु छे मिलाता है वो, क्योंकि आकाश का विष्णु का एक रूप है वो, और सब आकाश से निकलता है, इसलिए गति यूने छे। सबका दिल खुश रहता है, क्योंकि आप रूप छे सबके खुशी पैदा होती है। অনাহত বা ওঙ্কার ধ্বনি এবং সর্বব্যাপী আছেন যে বিষ্ণু, সকলেই মহাকাশে মিলিয়ে গেলেন, কারণ সেই স্বচ্ছ স্থির মহাকাশ সর্বত্র ব্যক্ত হওয়ায় বিষ্ণু ও মহাকাশের একই রূপ, অর্থাৎ একই তত্ত্ব। একই তত্ত্ব কি? ইনফিনিটি। এই যে নাদ ব্রহ্ম, তাহাও ওই স্বচ্ছ মহাকাশ অর্থাৎ ব্রহ্মাকাশ হইতেই নির্গত হইতেছে। তাই গান শুনিলে সকলেরই মন আনন্দিত হয়। সুর কি? ব্রহ্ম, সাউন্ড, তাই না? কারণ নিজ রূপ হইতেই সকলের আনন্দ উৎপন্ন হয়। নিজ রূপ হইতেই সকলের আনন্দ উৎপন্ন হয়, অর্থাৎ গান আনন্দ। বিষ্ণু সকলেরই উৎপত্তি স্থল, ওই স্বচ্ছ স্থির মহাকাশ। যোগীরাজ গাহিলেন, ভালো ভেবে ভালো কর না ও রসনা, মিছে কাজে বেরিয়ে বেড়াও, ভুলেও তাকে ডাকো না। সে যে অন্তরে জাগে সদা আত্মা রাম রে, তাহা বিহনে তুমি রয়েছ কেমন করে? বলো, কারো কোনো কথা জিজ্ঞাসা?